আসসালামু আলাইকুম বন্ধুরা, মিতুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি তান্দুরি ফিশ। এভাবে যদি আপনারা মাছটাকে এভাবে ভেজে খান বা তান্দুরি স্টাইলে ভাজেন, খুব মজা লাগে। তো চলেন আমরা দেখে নেই। আমি দুটো এখানে রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। একটা চাকুর সাহায্যে আমি মাছগুলোকে এভাবে এপাশ ওপাশ করে কুচিয়ে নিচ্ছি। তো মাছগুলো এভাবে কেটে নিলে মশলাগুলো সুন্দর মতন ভিতরে প্রবেশ করে। তো আমি দুইটা মাছকে এভাবে কুচিয়ে নিয়েছি। তারপর মেরিনেট করার জন্য আমি এখানে অর্ধেকটা লেবু মাছের উপরে মেখে দিয়েছি। মেখে দিয়ে এখানে আমি লবণটা আগে আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে লবণটা সুন্দর মতন মাছের ভিতরে প্রবেশ করে। তারপরে আমি আদা রসুন পেস্টটাকেও এভাবে ডলে ডলে মেখে দিচ্ছি। তারপর ধনিয়া গুঁড়োগুলো এভাবে মেখে দিচ্ছি। মেখে বাকি মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে এটাকে হাতের সাহায্যে ভালো করে কষলিয়ে বা সুন্দর করে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আধা ঘন্টা পর আমি চুলার কাছে চলে আসলাম। চুলাটা অন করে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা ফুল গরম হওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটাও ফুল গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার ফ্রাই প্যানটা বড় ছিল দেখে দুইটা মাছ একসাথে আসছে। আপনাদের যদি ফ্রাই প্যান বা কড়াই ছোট হয় তাহলে একটা একটা করে ভাজবেন, নয়তো সুন্দর হবে না। তো আমার মাছগুলো আমি এই পাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রায় 15-20 মিনিট আমি এই মাছগুলোকে ভাজছি জালটা কমিয়ে। তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাও মাছের সাথে ভেজে নিয়েছি। এখন আমার মাছগুলো ভাজা শেষ। মাছগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজ ভাজাটা উপরে দিয়ে আমি এটা আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্টলি ভাজা হয়েছে। মশলাগুলিও ভালো করে ভাজা হয়েছে, কোনো কাঁচা গন্ধ নাই বা নাই। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে যদি আপনারা মাছ অনেক সময় তো রান্না করে খাই বা ভেজে খাই, কিন্তু এইভাবে আপনারা তান্দুরি স্টাইলে আপনারা ভেজে খাবেন, দেখবেন অনেক মজা হয়। অনেক এভাবে বাচ্চারাও পছন্দ করে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কে ফলো দিয়ে